ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ক্লাস 7 একাডেমিক প্রোগ্রামে সবাইকে স্বাগতম। আজকে আমাদের ম্যাথ সেকেন্ড লেকচার, অধ্যায় 3, ভগ্নাংশের গসাগু ও লসাগু চ্যাপ্টারে আমরা পরবর্তী অংশটা দেখব। আমরা লাস্ট ক্লাসে যেই পর্যন্ত ছিলাম, আমরা হচ্ছে নেক্সট পার্টটা একটু দেখব। সো ফার্স্টেই আমি আমার পরিচয় জানিয়ে নেই। আমার নাম আব্দুল্লাহ ইবনে করিম নাইফ। আমি বর্তমানে ঢাকা ইউনিভার্সিটি ট্রিপলি ডিপার্টমেন্টে পড়ছি। আর আমার স্কুল আর কলেজ ছিল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। তো আশা করি অনেকেই হচ্ছে রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে আসো। তারা হচ্ছে আমার জুনিয়র ভাই বোন, ভাই ভাই। আর হচ্ছে যারা হচ্ছে বাকি স্কুলের আসো, তারা হচ্ছে আমাদের ভাই বোন অন্য স্কুল থেকে। ঠিক আছে? তো চলো আমরা হচ্ছে স্টার্ট করি আজকে লেকচারটা। তো দেখি হচ্ছে আমাদের কি কি আছে। এখানে দেখো, আমাদের এখানে কি বলছে যে নিচের ভগ্নাংশের 10টি করে সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। ঠিক আছে? 10টি করে সাধারণ গুণনীয়ক নির্ণয় করার কথা বলছে। কিসের কিসের? আমাদের হচ্ছে 6 ভাগের 1 ভাগ আর 8 ভাগের 1 ভাগ। আমরা গতকাল দেখছি যে হচ্ছে ভাইয়া গুণনীয়ক কিভাবে বের করতে হয়। যে কোনো একটি ভগ্নাংশকে যদি আমি কোনো পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে আমি সেই ভগ্নাংশের গুণনীয়ক গুলো পেয়ে থাকি। ঠিক আছে? আর ভাগ করা মানে কি? ভাগ করা মানে হচ্ছে তোমার হরের সাথে গুণ করা। তোমার 1/6-এ তোমার হচ্ছে হর কি বলো তো? 1/6 আমার হর কি? ভেরি গুড, ওয়ামিকা দেবনাথ হচ্ছে 6 বছর। এই তো ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা ভালো আছো? ওকে। সো চলো আমরা ফার্স্টে খেয়াল করি। আমি একটা এক্সাম্পল দেখালেই তোমরা বাকিগুলো বুঝতে পারবা। প্রথমে হচ্ছে 6 ভাগের 1 ভাগের জন্য আমার গুণনীয়ক কি হবে? 6 ভাগের 1 ভাগ। এরপরে দেখো ভাইয়া, নেক্সট গুণনীয়কের জন্য তোমার নিচে হরের সাথে হচ্ছে 2 গুণ করতে হবে। এটা হচ্ছে 6 একে 6। নেক্সট এটা হবে আমার কত? 6 2 গুণে 12। 3 নাম্বারটা কি হবে? 3 নাম্বারটা হবে তোমার 3 6 18। এরপর হচ্ছে তোমার 4 6 24। এরপরে তোমার হচ্ছে 5 6 30। এরপরে কি আমাদের আছে? 6 6 36। এরপরে হচ্ছে আরো আছে 6 7 কত আমাদের হয়? 42। এরপরে আরো কি বলো তো? 6 7 42 হয়েছে। নেক্সট এরটা কি তোমরা বলো দেখি, তোমরা পারো নাকি? আচ্ছা তোমরা একটু বলো তো, কে কে ইংলিশ ভার্সন থেকে আসো একটু বলো, একটু জানো ইংলিশ ভার্সনে। ওকে, আমি ইংলিশ টার্মগুলো বলবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আমি ইংলিশ ভার্সনে ছিলাম আগে, আমার কোনো সমস্যা হবে না। এখানে দেখো 6 7 42 আসছে। এরপরে কি তোমরা সবাই বলছো ভেরি গুড, মাশাআল্লাহ। 6 8 48। ঠিক আছে, 48। এরপর হচ্ছে কত তোমার হচ্ছে 6 9 54 বা 54। হ্যাঁ, 54। এরপরে কত? 6 10 60। সো যারা হচ্ছে ইংলিশ ভার্সন তাদেরকে আমি বলি, আমার কি 6/1 এর হচ্ছে 1/6 এর ফ্যাক্টর গুলো আমরা বের করতেছি। ফ্যাক্টর বের করার সময় তোমাদের ডিনোমিনেটরে যা থাকে ওটার সাথে কত তোমার 1 2 3 4 5 6 7 8 9 10 আমরা গুণ করছি। এটার হচ্ছে ফ্যাক্টর গুলো পাওয়ার জন্য। সিমিলার ওয়েতে আমি এই 1/8 এর জন্য বা হচ্ছে 8 ভাগের 1 ভাগের জন্য আমি বের করব। ঠিক আছে? তোমরা দেখো ভাইয়া, এখন হচ্ছে 8 ভাগের 1 ভাগের জন্য আমি কি হবে? এখানে 1/8। এরপরে কত বলো? 8 2 গুণে 16। ঠিক আছে? জাস্ট হচ্ছে আমার নামটা। এরপরে কত তোমাদের? 3 8 কত? 3 8 হচ্ছে তোমাদের 24। এরপরে 4 8 32। 5 8 40। 6 8 48। 7 8 56। 8 8 হচ্ছে তোমাদের 64। এরপরে কি 8 9 72। 8 10 80। ওকে। সো আমি আমার সবগুলো গুণনীয়ক ভাইয়া লিখে ফেলছি। ঠিক আছে? এখন তোমরা আমাকে বলো তো যে কোনগুলো হচ্ছে আমাদের সেম। দুইটা কেসে আমার হচ্ছে সেম কোথায় আছে, আমরা একটু খেয়াল করি। হ্যাঁ, আমরা সেম পাচ্ছি কোথায় কোথায়। এখানে তোমরা দেখো যে আমরা সেম পাচ্ছি এখানে আহ এইটা 24 ভাগের 1 ভাগ। এটা কি কোথাও আছে আমাদের? দেখো তো। এই যে দেখো, আমি এখানে কিন্তু পেয়ে গেছি। দেখছো? আর কোথাও কি পাচ্ছি বলো? আরেকটা আছে কিন্তু। ভেরি গুড, শামীম সবচেয়ে আগে বলছে যে আমার ভাইয়া
1/48 বা 48 ভাগের 1 ভাগও আছে, আবার এখানেও কি আমার 48 ভাগের 1 ভাগ আছে। তো তোমাদের সাধারণ গুণনীয় কি কি এখানে? আমার এখানে অ্যান্সারটা হবে যে আমার হচ্ছে সাধারণ গুণনীয় কি কি, আমার অ্যান্সার হবে 24 ভাগের 1 ভাগ আর হচ্ছে 48 ভাগের 1 ভাগ। তো সবাইকে এটা ক্লিয়ার? যদি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো তাহলে হচ্ছে তোমরা একটু হচ্ছে ইয়েস লেখো, আর না বুঝলে তোমরা নো লেখো। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। খুবই ইজি, জাস্ট হচ্ছে ভাইয়া তোমরা নিচে জাস্ট নামতা 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 ছক 24, 5 6 30, 6 6 36, এভাবে করে তুমি জাস্ট লিখছো 10টা। আবার 8 ভাগের 1 ভাগের জন্য নিচে 8-এর জন্য হচ্ছে তুমি ইয়ে করছো 8 2 16, 3 8 24, 4 8 32, এভাবে করে করে আমি দেখছি যে আমার কোন কোন ভগ্নাংশ হচ্ছে 2 কেসেই সেম। তো ওগুলো আমি হচ্ছে আলাদা করছি। ওকে। হ্যাঁ। ওকে। সো হচ্ছে তোমাদের 95% হচ্ছে বুঝতে পারছো। ভেরি গুড। তাহলে হচ্ছে আমাদের নেক্সট টপিকে যাই। নেক্সটে হচ্ছে সিমিলার ম্যাথ। এবার হচ্ছে আরো ক্লিয়ার হবে আমাদের এটা। সো চলো, আমাদের হচ্ছে 3 ভাগের 1 ভাগ দেওয়া আছে। সো শুধু তুমি নিচে ভাগ খেয়াল করবা, আমার নিচে কি আছে আমি সেখানে তাকাবো। ঠিক আছে? তাহলে হচ্ছে এখানে দেখো তোমার 3 আছে। সো হচ্ছে কি, প্রথমে যেটা আছে আমার সেটাই বসাতে হবে। আর এখানে 3 2 গুণে 6, এরপরে 3 3 এ 9, এরপরে কত, 3 4 12, 3 5 15, 3 6 আমার নিচে কত হবে, 18। উপরের দিকে আমার চিন্তা করা দরকার নেই, উপরে যা ইচ্ছা থাকবে আমি নিচে তাকাবো। 3 7 কত, 21, এরপরে 3 8 24, এরপরে তোমার হচ্ছে কত, 3 9 27, এবারে 3 10 30। দেখছো, আমি আমার সবগুলো 3 ভাগের 1 ভাগের গুণনীয়ক গুলো লিখে ফেললাম। ডান, এটা আমাদের। এখন 4 ভাগের 1 ভাগের সময় তোমরা খেয়াল করো ভাইয়া, তোমার এখানে কি হবে, যে হচ্ছে এখানে 4 1 4 বসবে নিচে, এখানে 4 2 গুণে 8, নিচে 3 4 12, 4 4 16, 4 5 20, এখানে হচ্ছে 4 6 24, এবার হচ্ছে তোমার 4 6 24, 4 7 কত তোমার 28, 4 9 4টা 32, পরে এবার হচ্ছে তোমার 4 9 36। So, এইটা আমি একটু ওই সাইডে রেখে দেবো। এবার হচ্ছে 4 10 40। এখন তোমরা বলো তো কোনগুলো কমন। ভাই আজকে অনেকগুলো কুইজ আছে তোমাদের জন্য, ঠিক আছে, টেনশনের কোনো কারণ নাই, তোমাদের জন্য সবকিছু রেডি। ভেরি গুড। নিজারা, জারিন, সিয়াম, সামিন, লামিয়া, মাহি, আরো অনেকে, ইনসিয়া, তোমরা অনেকেই বলছো যে হচ্ছে আমাদের ভাইয়া এখানে দেখতে পারতেছি যে প্রথমে 1/12, হ্যাঁ, 12 ভাগের 1 ভাগ, এখানেও কিন্তু 12 ভাগের 1 ভাগ আছে না? আর কোথায় কোথায় মিল, এই যে দেখো তোমাদের এখানে আমার 24 ভাগের 1 ভাগ দেওয়া, এখানেও কি আমার 24 ভাগের 1 ভাগ দেওয়া। আর কোথাও কি মিল আছে? আর কোথাও মিল নাই। তাহলে এই কেসে আমার অ্যান্সারটা হবে তোমার কি, যে হচ্ছে 12 ভাগের 1 ভাগ ও 24 ভাগের 1 ভাগ। এখন তোমরা আমাকে বলো তো 12 আর 24-এর ভিতরে সম্পর্কটা কি, দেখি তো কে বলতে পারে যে 12 আর 24-এর ভিতরে আমাদের সম্পর্কটা কি। বলো। ভেরি গুড। একটা আরেকটা ডাবল। সো তুমি দেখো যে আমি ভাইয়া প্রথমে যেটা পাইতেছি, প্রথমে কত পাচ্ছি এখানে, 12 ভাগের 1 ভাগ। এখানে 12-র সাথে তুমি যদি 2 গুণ করো তাহলে কিন্তু 24 পাচ্ছ। তাহলে সাধারণ গুণনীয়ক গুলো ভাইয়া খেয়াল করছো যে আমার যেগুলো হবে, আমার প্রথমে যেটা থাকবে, সেকেন্ডটা কি, এটার হচ্ছে অর্ধেক। মানে কি, তুমি যদি এখানে খেয়াল করে দেখো, আমি তোমাদের জন্য এখানে একটু দেখি, যে 12 ভাগের 1 ভাগ ছিল, এইটার যদি তুমি অর্ধেক করো, বা 12 ভাগের 1 ভাগ গুণনীয়কের কথা চিন্তা করো, এটা অর্ধেক করলে কত হবে? তোমরা জানো যে হচ্ছে এখানে 12 ভাগের 1 ভাগ। আর হচ্ছে ভাগ থাকলে কি, ভাগ থাকলে যদি আমি এটাকে গুণ সাইনে আনি, গুণ সাইনে যদি আনি, তাহলে আমার এখানে কি হবে, নিচে চলে যাবে। সো আমার হচ্ছে এখানে 1/24 হয়ে যাবে। সো হচ্ছে এইটা হইতেছে আমার ব্যাপার স্যাপার।
সো হচ্ছে আমাদের সাধারণ গুণনীয়ক গুলোর আমার যেটা প্রথমে থাকবে ওইটারই হচ্ছে নিচে হচ্ছে কি তোমার দ্বিগুণ থাকবে, 12 × 2 = 24। আগের ম্যাথ আমরা খেয়াল করে দেখি ভাইয়া, যে আমার এখানে কি ছিল, 24 ভাগের 1 ভাগ, এখানে কত, 48 ভাগের 1 ভাগ। তুমি 24 দুগুণে কত হয়, 48 হয়, বুঝতে পারছো? তোমার হচ্ছে 1/24 এর অর্ধেক হচ্ছে 1/48। তো আমরা এই জিনিসটা হচ্ছে আমরা পর্যবেক্ষণ করে দেখলাম। ওকে, তাহলে এই ম্যাথটা কি সবাই বুঝতে পারছো? এটা হচ্ছে আগেরটার চেয়েও ইজিয়ার ছিল, দেখি বুঝতে পারছো নাকি। So, আমার কথা শুনে সিয়াম, হ্যাঁ। ওকে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে। ওকে, তাহলে চলো আমরা হচ্ছে কি বলছে এখানে, যে 10টি করে গুণনীয়কে এটা হচ্ছে আহ গুণনীয়কের মাধ্যমে হচ্ছে বের করা। সো হচ্ছে এটা আমরা কি এটা করছি, সো এটাও সেম নিয়মে হচ্ছে আমরা করতে পারবো, যে 10টি করে। তোমরা কি এটা সবাই পারবা? একটু বলো, ইয়েস আর নো বলে জানাও তো, নাকি আমি করে দিব এটা? কাদের কাদের মনে হচ্ছে যে করে দেওয়া উচিত তারা ইয়েস লেখো, আর যাদের মনে হচ্ছে যে দরকার নাই তারা নো লেখো লেখো। লাগবে নাকি লাগবে না? ওকে, ঠিক আছে, তাহলে আমি হচ্ছে করে দিই। সো দেখো ভাইয়া, তোমার এখানে হাফ আছে, হাফে গুণনীয়ক গুলো খেয়াল করো। 1/2, সো নিচে বসবে, নিজেরটা নিজেই ফার্স্টে, কোনো চেঞ্জ নাই। এবার কত, 2 × 2 = 4। এরপর আমার কত, 3 × 2 = 6। এবার হচ্ছে তোমার কত, 4 × 2 = 8। এবার হচ্ছে 5 × 2 = 10। এবার হচ্ছে তোমাদের 6 × 2 = 12। এরপরে কত, 7 × 2 = 14। এরপর হচ্ছে 8 × 2 = 16। এরপরে কত, 8 × 2 = 16 হলো, 9 × 2 = হচ্ছে তোমাদের 18। এরপরে হচ্ছে তোমাদের 20। ঠিক আছে, 10 × 20, 10টা করে নিতে বলছে, 10টা নেওয়া শেষ। 1/3টা চিন্তা করো ভাইয়া, তোমার এখানে 1/3 হলো, 1/3 কত তোমাদের 6। এরপরে কত, 3 × 3 = 9। এরপরে 3 × 4 3 × 4 = 12। এরপরে কত তোমার, 3 × 5 = 15। এরপরে হচ্ছে তোমাদের 18, 3 × 7 = 21, 3 × 8 = 24, 3 × 8 হচ্ছে আমার 24, 3 নং 27, 3 × 10 = 30। ওকে, সো আমাদের হচ্ছে এই পর্যন্ত গেল। এখন তোমরা দেখো যে হচ্ছে আমাদের কমন কোনগুলো, কমন কোনগুলো আমি একটু খেয়াল করি। সো প্রথমে হচ্ছে আমাদের 1/6 কমন, এখানে 1/6 কমন। আর কি কি কমন আছে বলো? 6 × 2 = 12, দেখো 1/12 কমন, 1/12 কমন, ঠিক আছে। 6, 6 ভাগের 1 ভাগ, এটা 2 দিয়ে ভাগ করলে 12 হয়। আবার হচ্ছে দেখো 3 × 6 = 18, 1/18 আছে, এই দেখো আছে। তাহলে আমার নিচেও মাস থাকবে, এই দেখো আমার নিচেও মাসটা আছে। তাহলে কি দেখছো, খুবই ইজি না? আমি হচ্ছে ইজিলি এগুলো বের করতে পারি। এটা হচ্ছে আনসার, সাধারণ গুণনীয়ক প্রথম তিনটা, প্রথম 10টার ভিতরে। এখন তোমাদের কাছে আমি কোশ্চেন করতেছি, আমাকে বলো তো কোনটা বড়, যে আমার 1/6 বড়, 6 ভাগের 1 ভাগ বড়, নাকি হচ্ছে 12 ভাগের 1 ভাগ বড়? কোনটা বড় কি মনে হয়, একটু বলো তো। হ্যাঁ, তোমরা তো হচ্ছে বস লেভেলের সবাই, ভেরি গুড। যে আমার এখানে কি, 6 ভাগের 1 ভাগ হচ্ছে বড়। হ্যাঁ, সামনে যেটা আছে দেখো, শুরুতে যেটা আছে সেটা কিন্তু আমার বড় হচ্ছে। আস্তে আস্তে যত আমি পিছনে মানে কি আগাবো, দেখবা যে তোমার ছোট, 18 ভাগের 1 ভাগ, 12 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ তুলনায় তোমার হচ্ছে ছোট। ওকে, তাহলে ভাইয়া এখানে বলছে যে তোমাদের হচ্ছে গ্রিডের সাহায্যে এটা দেখাতে যে আমার 2 ভাগের 1 ভাগ বড়, নাকি হচ্ছে আমার 3 ভাগের 1 ভাগ বড়। ঠিক আছে, তো চলো প্রথমে দেখি। প্রথমে হচ্ছে এটা আমার অর্ধেক, ঠিক আছে। এরপর কত, 3 ভাগের 1 ভাগ। এটা কিভাবে, যে তোমার দুইটা বক্স ছিল, দুইটা বক্সের ভিতরে তোমার জাস্ট একটা ব্লক হচ্ছে কালার করা, আর এখানে 3টা ব্লক ছিল, এর ভিতরে একটা ব্লক হচ্ছে কালার করা, সো 3 ভাগের 1 ভাগ। এখন দেখো যে আমি করছি কি,
কম্পেয়ার করার জন্য। কম্পেয়ার করার জন্য তুমি দেখো, তোমার যখন হচ্ছে দুইটা বক্স থাকে, এখানে তিনটা বক্স থাকে, তুমি কিন্তু কম্পেয়ার করা কিন্তু এত ইজি না। ঠিক আছে? আমার হচ্ছে প্রথমে কি করতে হবে, মনে করো যে আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। তোমাদের ভিতরে যারা মনে করো হচ্ছে 50-এ 45 পাইছে, হ্যাঁ, 50-তে 45, আর তোমাদের ভিতরে প্রত্যয় মনে করো যে হচ্ছে 100-এ হচ্ছে 85 পাইছে। এখন হচ্ছে কে ভালো রেজাল্ট করছে এটা কিন্তু আমি বুঝতে পারবো না, কারণ আমি একজনেরটা বলছি কি সে 50-এ কত পাইছে, আরেকজনেরটা বলছি কত আমি 100-তে কত পাইছে। সো আমার করতে হবে কি, জারার মার্কসটাকে 100-তে কনভার্ট করে দেখতে হবে যে হচ্ছে প্রত্যয় ভালো রেজাল্ট করছে নাকি জারা করছে। সো এখানেও সেম, যে আমার এখানে দুইটা ভাগ আছে, এখানে তিনটা ভাগ আছে, আমি করছি কি এখানেও 6টা নিছি, এখানেও 6টা নিছি। সো আমার 6টা বানানো লাগছে। 6টা বানানোর পরে দেখো তো কোনটা বেশি, তোমার 6টার ভিতরে তিনটা বেশি না, আর এখানে 6টার ভিতরে জাস্ট দুইটা। সো আমি এখান থেকে বলতে পারি যে আমার হচ্ছে অর্ধেক হচ্ছে তোমার 3/1 থেকে বড়। এটা তো আমরা হচ্ছে দেখেও বুঝতে পারতেছি, তাও তোমাদের গ্রিডের সাহায্যে যেহেতু বইয়ে বলছে দেখাতে, তো আমি এর জন্য হচ্ছে গ্রিডের সাহায্যে তোমাদেরকে দেখালাম। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন চলো যে হচ্ছে আমাদের নেক্সটটা দেখি। এখানে তোমাদেরকে কি বলছে যে সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো কোনগুলো। আচ্ছা, সমহরের ব্যাপারটা যেটা আমি তোমাদেরকে হচ্ছে আগে ক্লিয়ার করে নেই। সমহর মানে কি ভাইয়া, তোমার উপরে কি থাকে, উপরে থাকে হচ্ছে তোমার লব, লব থাকে, আর নিচে কত তোমার হর থাকে। যারা ইংলিশ ভার্সনে আছো ক্লাসে তাদের জন্য আমি বলি যে উপরে হচ্ছে আমাদের নিউমারেটর, আর নিচে হচ্ছে আমাদের ডিনোমিনেটর। একটু খেয়াল করো, হ্যাঁ, উপর আমার লব, নিচে হর। সমহর, সমহর মানে হচ্ছে আমাদের হরটা থাকবে সেম। তোমার এখানে দেখো 2 আছে, আর এখানে কত তোমার 3 আছে, সেম হইলো? সেম কিন্তু না। বুঝতে পারছো? সো আমাদের সেম বানাতে হবে। সেম বানাবো কিভাবে? লসাগু করে, বা হচ্ছে এলসিএম করে। তুমি দেখো যে হচ্ছে তোমার যখন 2 আর 3 ছিল, 2 আর 3-এ লসাগু কত, আমি যদি তোমাদেরকে আলাদা করে এখানে দেখাই লসাগুর হিসাবটা করে, ঠিক আছে? 2 ও সরি 2 3-এ লসাগু। ওকে, কি হবে আমার, আমি যদি এটাকে হিসাব করি, তোমার এখানে 2 আছে, আহ সরি এখানে হচ্ছে ইংলিশ লিখে বলছে, এটা হচ্ছে আমাদের বাংলায় 2 হবে। হ্যাঁ, ওকে, তাহলে এখানে তোমার হচ্ছে 2 আছে, এখানে হচ্ছে 3 আছে। তো তোমার 2 আর 3, এই দুইটা কিন্তু হচ্ছে এক দ্বারা বিভাজ্য, তো এখানে 2 থাকবে, এখানে 3 থাকবে। অতএব তোমার হচ্ছে লসাগু কত, লসাগু হচ্ছে তোমার 2 × 3, তো হচ্ছে 3 × 2 = 6। তো লসাগু তোমরা হচ্ছে আগেও করছো, আগেও তোমরা হচ্ছে ক্লাস 6-এ করছো, তো আমি তোমাদেরকে দেখালাম। এখন দেখো আমার যখন লসাগু 6 হয়েছে, তোমরা আমাকে একটু বলো তো ভাইয়া, যে তোমার নিচে 2 আছে আর এখানে 6 আছে, কত এখানে নিচে বসবে যে আমার এখানে 6 হয়, বলো তো? 3 × 2 = 6 না? আমার নিচে কত বসবে এখানে বলো? 3 বসবে। ওহি বলছে আমার এখানে 3 বসানো লাগবে। সো এখানে আমি যখন 3 বসাবো, 3 কি আমি একা একা বসাতে পারবো? আমার তো 3 তো কোথাও ছিল না, আমি নিজে থেকে আনছি না। এর জন্য আমার হচ্ছে উপরেও 3 বসাতে হবে। দেখো যখন আমি উপরে নিচে 3 বসাচ্ছি, এটা মানে কি কাটাকাটি হয়ে যেতেছে। সো এটা না থাকার থাকা একই কথা, বাট আমার সুবিধার জন্য আমি হচ্ছে 3 3 আনছি। এই জিনিসটা কে কারা কারা বুঝতে পারছো একটু হচ্ছে ইয়েস জানাও, আর যারা বুঝো নাই তারা নো বলো, তাহলে আমি আবার রিপিট করবো। ওকে ভাইয়া, আমি একটু আবার একটু রিপিট করি, তাও অনেকে বুঝতে পারছো তাও। এখন দেখো যে তোমার এখানে আমি এটা একটু মুছি, এটা একটু মুছি, তোমরা একটু খেয়াল করে দেখো যে তোমার এখানে কি করতে বলছে, যে তোমাদের এখানে অর্ধেক, আমি একটু আবার এটা লিখবো, হ্যাঁ, আমাদের এখানে হাফকে কিসে কনভার্ট করছে, হাফকে আমার বানাচ্ছে কিসে, 6/3 এখন আমার এখানে ছিল 2, এখানে আমি করছি কত, 6। এটা কিভাবে করলাম, আমার হচ্ছে করছি কিভাবে, যে আমার নিচে দেখো 2 6 আছে, তো আমার নিচে কত এক্সট্রা গুণ করা লাগতেছে, 3 না? 3 আমি আনছি কেন, আমার তো 3 কোথাও ছিল না, আমি তো নিচের থেকে আনতে পারি না।
এর জন্য আমি তিন কি উপরেও আনছি, বুঝতে পারছো? এখন দেখো, তিন একে তিন, তিন দুগুণে ছয়, মিলে গেছে। আচ্ছা, এখন দেখো, তোমরা আমাকে এখানে বলো যে এখানে তোমার তিন আছে আর এখানে ছয়, তাহলে উপর নিচে কত আনতে হবে এখন বলো, সবাই বলো, চ্যাট বক্স হামলা করো। ভেরি গুড। আমার এখানে তিন আছে, ছয় বানাতে হবে, তো আমার এখানে দুই লাগবে, উপরেও দুই লাগবে। বুঝতে পারছো? এভাবে হচ্ছে আমাদের সমহর বানাই। সমহর মানে কি, তোমার এখানে নিচে হরটা সেম থাকবে। এবার ক্লিয়ার আই গেস, হ্যাঁ? ওকে, যদি তোমরা বুঝে থাকো তাহলে এখন এই পোলটা তোমরা হচ্ছে অ্যান্সার করো, তোমাদের হচ্ছে পোল ওয়ান। ওকে, ঠিক আছে, তাহলে আমি হচ্ছে তোমাদেরকে বলি, এটা অ্যান্সার হচ্ছে আমাদের এ হবে। দেখো, তোমাদের হচ্ছে তিন দুগুণে ছয়, লসাগু করে ছয় আসে, তো 3/2। এটা হচ্ছে তোমরা ম্যাক্সিমাম পারছো, ভেরি গুড, তোমাদেরকে কংগ্রাচুলেশনস। সো এবার হচ্ছে গ্রিডের মাধ্যমে তোমাদের হচ্ছে বইয়েরই একটা ম্যাথ আমরা হচ্ছে করে দিচ্ছি, একক কাজ। দেখো আমার কি ছিল ফার্স্টে, 5 ভাগে 2 ভাগ আর 7 ভাগে 4 ভাগ, খেয়াল করে দেখছো? এখন আমরা কিন্তু এটা দেখেই বুঝতে পারতেছি না যে হচ্ছে আমার কোনটা বড়। সো ভাই, আমার করতে হবে কি, এই 5 আর 7-এর আমার হচ্ছে কি লসাগু করতে হবে। লসাগু করে আমরা দেখবো যে হচ্ছে কত আসে। আমার 5 আর 7 কিন্তু সহমৌলিক, ঠিক আছে? দেখো, তোমার 5 আর 7-এর কিন্তু তোমার কমন কোনো হচ্ছে গুণনীয়ক নাই। তো আমার লসাগু করলে 5 7 35 হয়। ঠিক আছে, তো এখানে হচ্ছে দেখো, তোমার আমি বানাইছি। এখন দেখো, তোমার এখানে হলুদটা কিন্তু এখানেই শেষ হয়ে গেছে, বাট দেখছো নীলটা কোথায়? নীলটা কিন্তু আরো সামনে। তো আমি এখান থেকে বলতে পারতেছি যে আমার 4 ভাগের 7 ভাগ এটা হচ্ছে বড়। হ্যাঁ, তো হচ্ছে আমি এখান থেকে বলতে পারবো না যে আমার 4 ভাগের 7 ভাগ হচ্ছে তোমার 2 ভাগের 5 ভাগ থেকে বড়। সবাই কি এটা বুঝতে পারছি? তো চলো আমি হচ্ছে ফার্স্ট ফিঙ্গারে দেখে নিই যে সবচেয়ে আগে কি আছে। এবার ওহি আছে, এবার ফারহান, আরবি, লামিয়া, মাহিন, আহনাফ, রাইয়ান, হাসিব, তাজিম, জিহাদ। সবাইকে কংগ্রেচুলেশনস, হ্যাঁ? ওকে। আর বাকিরা হচ্ছে তোমাদের প্রায় 85%-এর মতো কারেক্ট অ্যান্সার করছো, ভেরি গুড। ঠিক আছে, এটা হচ্ছে অনেক ভালো একটা পারফরমেন্স তোমাদের ক্লাসে। ওকে, তাহলে চলো এবার হচ্ছে দেখি যে আমার হচ্ছে 5 ভাগে 2 ভাগ ও 7 ভাগের 4 ভাগের ভিতর কোনটা বড়। এখন ভাইয়া, আমার সব সময় কিন্তু এই অপশন হবে না যে আমি গ্রিড দিয়ে দেখবো। সো আমার হচ্ছে গাণিতিক ভাবে কিভাবে সলভ করতে হয় বা ম্যাথমেটিক্যালি কিভাবে সলভ করতে হয় তা আমাদের জানা থাকা লাগবে। সো দেখো, আমি এখন এটা দেখি যে আমাদের প্রথমে কোনটা বড় কোনটা ছোট এটা বোঝার জন্য আমার কি করতে হবে, সমহর বিশিষ্ট করতে হবে। সমহর করতে হবে। বুঝতে পারছো? এইটা হচ্ছে আমাদের কথা। এখন দেখো যে তোমার এখানে 5 আর 7 আছে। 5 আর 7 কিন্তু আলাদা আলাদা। সো হচ্ছে আমরা কি বলতে পারবো যে হচ্ছে 5 7 এর লসাগু। 5 আর 7-এর লসাগু কত বলো? 5 আর 7-এর লসাগু হবে আমার 5 7 35। বুঝতে পারছো? এখন আমার কি করতে হবে, তোমার 1 নম্বরে কি আছে? 1 নম্বরে খেয়াল করো, তোমার 1 নম্বরে এখানে আছে যে হচ্ছে তোমাদের 5 ভাগের 2 ভাগ। এইটাকে এখন আমার বানাইতে হবে কত, নিচে 35 বানাইতে হবে। বলো, 5-কে কিভাবে 35 বানাবো, কত গুণ করতে হবে? কত গুণ করতে হবে 5-কে 35 বানানোর জন্য? 7 দিয়ে, ভেরি গুড। আমি যদি 5-এর সাথে যদি আমি 7 গুণ করি, তাহলে হচ্ছে আমাদের নিচে 35 চলে আসে। বুঝতে পারছো? বাট আমার এখানে 35 হচ্ছে ছিল না, এই জন্য 7 উপরে আর নিচে গুণ করছি। এখন 7 দুগুণে এখানে 14 হয়ে গেছে। এখানে আমার হচ্ছে 7 দুগুণে 14 হয়ে গেছে। ওকে, এখন 2 নাম্বারটা দেখো। হ্যাঁ, 2 নাম্বারে কি বলছে এখানে? 4 ভাগের 7 ভাগ। সো এইটাকে আমার হচ্ছে কিসে কনভার্ট করতে হবে? আবারও সেম কথা, যে আমার এটাকে হচ্ছে এখন কনভার্ট করতে হবে নিচে যেন 35 যায়। ঠিক আছে, নিচে যেন 35 যায়। তো নিচে 35 আনার জন্য এখানে আমার লাগবে কত, 5।
সো নিচে যেহেতু 5 দিয়েছে, উপরেও 5 দিতে হবে। তাহলে দেখো, নিচে 5 × 35, উপরে কত, 4×5 = 20। দেখছো, আমি কিন্তু সমাহার করার পরে আমার নিচের দিকে আর কোনো তাকানো লাগতেছে না, আমার 35 ভাগ কিন্তু হয়ে গেছে। এখন আমার দেখতে হবে যে আমার হচ্ছে 20 বড় নাকি 14 বড়, না? তোমরা এখানে দেখেই বুঝতে পারতেছো যে তোমার এখানে 20 কিন্তু 14 থেকে বড়। তোমার কিন্তু এখানে 20 হচ্ছে 14 থেকে বড়। অতএব তুমি এখান থেকে ভাইয়া, তুমি হচ্ছে কি কনক্লুশন আসতে পারো যে হ্যাঁ, আমার যেহেতু হচ্ছে এখানে 4 ভাগের 7 ভাগের জন্য আমি এখানে হচ্ছে 20/35 পাইছি, তাহলে আমার এই জিনিসটা, এটা হচ্ছে আমার কি বড় হবে। আমার হচ্ছে অ্যান্সার তাহলে কি, আমার অ্যান্সার হবে 4/7 হচ্ছে গ্রেটার দেন 5/2 ভাগ। সো এইটা আশা করি তোমরা বুঝতে পারছো, না? যদি বুঝে থাকো তোমরা হচ্ছে ইয়েস লেখো। ভেরি গুড, মাশাল্লাহ, তোমাদের হচ্ছে প্রায় 97%-এর মতো হচ্ছে বলছো যে বুঝতে পারছো। তো চলো আমাদের হচ্ছে নেক্সট টপিকে যাই। তো তোমাদের জন্য একটা কুইজ আছে সিমিলার টাইপের, তোমরা একটু এটা কাইন্ডলি অ্যান্সার করে ফেলো। তোমাদের হচ্ছে কুইজ 2 হচ্ছে লঞ্চ করছি। এটা একটু ক্রিটিক্যাল হবে, তাও আমি আশা করি তোমরা পারবা। তোমরা খুবই ব্রিলিয়েন্ট। তোমরা দেখো ভাইয়া, 7 আর 12 কিন্তু তোমাদের সহমৌলিক। সো তোমার কিন্তু এখানে কোনো হচ্ছে গুণনীয়ক নাই। সো আমার কি 7 × 12 কত হয়, 84 হয়। তাহলে আমার হচ্ছে লসাগুটা কত হবে এখানে? হ্যাঁ, হরের লসাগু আমার হবে 7 × 12 = 84। ঠিক আছে। তো দেখো, তোমার হচ্ছে 5 ভাগের 7 ভাগ, এইটাকে তোমার কত বানাতে হবে? তোমার বানাতে হবে হচ্ছে নিচে যেন 84 থাকে। এখন নিচে 84 আনার জন্য সাথে সাথে কত গুণ করা লাগবে একটু বলো। সাথে সাথে আমার কত গুণ করা লাগবে 84 বানানোর জন্য? আমার গুণ করা লাগবে হচ্ছে, ভেরি গুড, 12 দিয়ে। তো 7 × 12 = 84, আমার নিচে 12 লিখছি, বাট আমার তো এখানে 12 থাকার কথা না, না? আমি নিজের থেকে তো 12 লিখতে পারি না। সো আমি যেহেতু নিচে 12 লিখছি, আমার উপরেও 12 লাগবে। সো দেখো, আমার 7 × 12 = 84 হয়েছে, আর উপরে কত, 5 × 12 = 60। ঠিক আছে, আমার উপর এখানে 60 আছে। এইটা তো দেখো দেখো আমার হচ্ছে প্রথমটার জন্য। সেকেন্ডটার জন্য খেয়াল করো। সেকেন্ডটার জন্য কি হবে, যে তোমার এখানে কত আছে, 7/12। আর এখানে তোমার নিচে কি 84 থাকা লাগবে, কারণ আমি সমহরে নিব। এখন যেহেতু তোমার 84 আছে, আর এখানে কি 7 × 12 = 84 হয়, সো আমার নিচেও 7, উপরেও 7। 7 × 84 হচ্ছে, আর 7 সাথে কত বলো? 7 সাথে কত? সবাই বলতেছো যে হচ্ছে কি আমার কত, 49। সাইফ, সিয়াম, রিথি ওরা বলতেছে হ্যাঁ ভাই, আমার হচ্ছে এখানে 49 হবে। ঠিক আছে। সো তুমি দেখো, তোমার হচ্ছে 60 বড় নাকি হচ্ছে 49 বড়? তোমার অবভিয়াসলি তোমার হচ্ছে 60 49 থেকে হচ্ছে বড়। অতএব তুমি কি বলতে পারবা যে হচ্ছে তোমার 60 ভাগের এখানে যদি তুমি 84 লেখো, ঠিক আছে, এখানে হচ্ছে যদি তুমি 84 দাও, এটা হচ্ছে আমার 84টা ম্যাটার করতেছে না। ঠিক আছে। এখন এইটা মানে কত? এটা মানে হচ্ছে তোমার 5 ভাগের 7 ভাগ হচ্ছে গ্রেটার দেন 7 ভাগের। ওকে। তো তোমার কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। বুঝতে পারছো? খুব ইজি একটা ম্যাথ ছিল। এরপরে চলো হচ্ছে আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। তোমাদের জন্য হচ্ছে 3 নাম্বার কুইজটা। আমরা আগেরবার হচ্ছে বড় কথা চিন্তা করছি, এখন তোমরা বলবা যে ছোট কোনটা। দেখো ভাইয়া, এটা কিন্তু তোমাদের এমসিকিউ কিন্তু। সো আমি তোমাদেরকে বলি যে এটা হচ্ছে কিভাবে রিটেনে লিখতে হয় আমরা সেটা কিন্তু দেখলাম, বাট যখন এমসিকিউ কেস হবে তোমরা ক্যালকুলেটরে দেখবা। ক্যালকুলেটর আমরা তাড়াতাড়ি সলভ করতে পারবো। ঠিক আছে। আমি তোমাদেরকে হচ্ছে এটা এমসিকিউ এর জন্য বলে দেই, যে তুমি দেখো যে তোমার হচ্ছে 10 ভাগে 3 ভাগ যখন করবা, তোমার ক্যালকুলেটরে কত আসে? তুমি 3 ভাগ 10 করো, তোমার হচ্ছে আসবে 0.3, বা হচ্ছে তোমাদের 0.0.3। আর যদি তুমি 7/11 করো, ঠিক আছে, তখন কত আসে দেখো তো, 7/11 করলে তোমার আসবে হচ্ছে
0.63। বুঝতে পারছো? তাহলে দেখো আমার কোনটা বড়, আমার এখান থেকে আমি বলতে পারতেছি যে আমার হচ্ছে 0.63 বা হচ্ছে 0.63 হচ্ছে 0.3 থেকে হচ্ছে বড়। অতএব তোমার হচ্ছে ছোট কোনটা, তোমার ছোট হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে তোমার ছোটটা। ঠিক আছে? So হচ্ছে তোমার ছোট কোনটা, ছোট হচ্ছে 3/10। আমি যদি ম্যাথমেটিক্যালি লিখি তাহলে হচ্ছে আমার 3/10 হচ্ছে লেস দেন তোমার 7/11। আমি হচ্ছে এই কথাটা লিখতে পারবো। এটাকে আমি হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করলাম ফর এমসিকিউ। ঠিক আছে, এমসিকিউর জন্য। সো হচ্ছে আমার 3/10 হচ্ছে ছোট। ওকে, বুঝতে পারছো? এবার হচ্ছে লিডার বোর্ডে সবচেয়ে আগে আছে হচ্ছে ফারহান। এবার মানহা, হামিমুল, আফসারা, ইজা, সিয়াম, দেবজিৎ, কানন, ওরা। হ্যাঁ, সবাইকে কংগ্রাচুলেশনস। ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, তোমাদের এক্সামে ক্যালকুলেটর তো অবশ্যই দিবে। আর না দিলেও তোমরা তো হচ্ছে জানো এখন যে কিভাবে বের করতে হয়। এখন দেখো ভাইয়া, গসাগু মানে কি? এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার রিলেটেড। যে হচ্ছে আমাদের গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। হ্যাঁ। তো এই জিনিসটা কি, আমরা হচ্ছে এখন এটা সলভ করলে পাবো। আমরা কিছুক্ষণ ধরে দেখতেছি, আমরা হচ্ছে সাধারণ গুণনীয়ক দিয়ে সলভ করতেছি। তো তোমাদের এখানে 1/6, ঠিক আছে, আর হচ্ছে এখানে কত, 1/12। এবার হচ্ছে তোমাদের 3 6 18। এবার হচ্ছে তোমাদের কত, তোমাদের হচ্ছে 4 6 24 হয়। এরপর কত, তোমাদের হচ্ছে 5 6 30। এবার হচ্ছে তোমাদের 36। তো এইভাবে করে হচ্ছে তোমরা বের করতে পারো। এরপরে দেখো যে হচ্ছে আমি 8/1 কথা চিন্তা করি। এবার হচ্ছে তোমাদের এখানে 16 যাবে। এখানে কত, তোমাদের হচ্ছে 3 8 24। এরপরে হচ্ছে তোমাদের 4 8 32, 5 8 40। এবার হচ্ছে 6 8 তোমাদের 48। বুঝতে পারছো? তো এইভাবে করে চলো, আমি হচ্ছে রিপিট হচ্ছে। এখন তোমরা আমাকে বলো যে হচ্ছে আমরা যে সাধারণ গুণনীয়ক বের করছিলাম, তখন আমার এই কেসে কি কি হওয়ার কথা। তোমাদের এখানে হচ্ছে সাধারণ গুণনীয়ক হচ্ছে কি কি, একটু চিন্তা করে বলো তো কি কি আসতেছে। আমার হচ্ছে 1/24 আসতেছে, 1/24, 24/1 ভাগ। এখানে যদি তুমি আরো আগাও, তুমি দেখবা যে এখানেও কিন্তু আমার 1/48 ছিল। সো 1/48টা আমি হচ্ছে হলুদ কালি দিয়ে লিখি যে 1/48ও ছিল। ঠিক আছে, আরো আছে। সো আমার 1/48 কিও কমন। সো দেখো যে আমার হচ্ছে 24/1 আর 48/1 দুইটাই কিন্তু হচ্ছে আমার সাধারণ গুণনীয়ক। বাট গসাগু মানে কি ভাইয়া? গসাগু মানে হচ্ছে তোমার কিন্তু গরিষ্ঠ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক লাগবে। বুঝতে পারছো? গরিষ্ঠ গরিষ্ঠ মানে কি তোমার বড়। ঠিক আছে, যদি আমি ইংলিশে বলি, এটা হচ্ছে আমাদের গ্রেটেস্ট কমন ডিভিজন। গ্রেটেস্ট কমন ডিভিজন। বুঝতে পারছো? সো হচ্ছে আমার 1/24 বলো না। সো আমার এখানে 1/24 হচ্ছে 24/1 হচ্ছে তোমার 48/1 থেকে বড়। অতএব আমার গসাগু কি হবে? আমার গসাগু কি হবে? আমার গসাগু হবে 24/1। সবাই কি গসাগু কনসেপ্টটা বুঝতে পারছি? ওকে ভাইয়া, ভেরি গুড, তোমরা ম্যাক্সিমাম বুঝতে পারছো, জাস্ট বড়টা হচ্ছে আমার গসাগু। এখন দেখো, আমি তোমাদেরকে এখানে কি গুণনীয়কের সাহায্যে হচ্ছে এটা বের করতে বলছে। সো আবার সেম নিয়ম, তোমরা হচ্ছে এটা বের করতে পারবা। তোমরা হচ্ছে এটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, ডু ইয়োর সেলফ। এটা তোমাদের হচ্ছে বাড়ির কাজ। হ্যাঁ, খুব ইজি। নেক্সটে দেখো, তোমাদের এখানে বলছে কি যে 4/1 ও 11/3 গসাগু নির্ণয় করো। বাট দেখো ভাইয়া, যে তোমার কিন্তু গসাগু নির্ণয় করা ব্যাপারটা কিন্তু খুবই সোজা। আমি তোমাদেরকে একটা শর্টকাট বলবো, আমার এত কিছু করা লাগবে না। হ্যাঁ,
তোমার যদি পরীক্ষায় না বলে যে গুণনীয়কের সাহায্যে বের না করতে, আমি কেন বের করবো? দেখো আমার এখানে কত কিছু লেখা লাগছে। বাট আমি তোমাদেরকে এখন একটা কি, এই মেথডটাকে এইভাবে না সলভ করে তোমাদের আমি অল্টারনেটিভ একটা মেথড দেখাবো, যেটা হচ্ছে তোমাদের শর্টকাট। তোমরা একটু এর আগে এটা একটু অ্যান্সার করে ফেলো, এই পোলটা। হ্যাঁ, নেক্সট পোলটা। এটা কিন্তু খুবই ইজি, আমি আশা করি তোমরা সবাই পারবা। হ্যাঁ, ভেরি গুড। ওয়ামিকা, তাহসিন, সাদিক, রোকেয়া, নাজিফা, জিনিয়া, জুনায়েদ, রাইয়ান, শিশির, জাওয়াদ, আহনাফ, সজীব, অনেকে, জাবির, সাদাত, সাইরা, ঠিক আছে, তোমরা ইসরাত, অনেকে হচ্ছে অ্যান্সার করতেছো, আতিফা, মাহাদি, হিমেল, ঠিক আছে। সবাইকে হচ্ছে ধন্যবাদ। আর যারা হচ্ছে পোলে অ্যান্সার করছো তাদেরকে থ্যাঙ্কস। এটা আমার অ্যান্সার হবে কত? এটা হচ্ছে আমার এ হবে, বুঝতে পারছো? আচ্ছা, এখন তোমাদেরকে আমি যে শর্টকাট দেখানোর কথা বলছিলাম, দেখো ওই ম্যাথটা কিন্তু এখানেও আছে। এখন তোমাদেরকে আমি শর্টকাটটা দেখাবো। দেখো, গসাগু বের করার জন্য আমার এখানে কি, যে আমি হচ্ছে ক্লাস সিক্সে আমার পূর্ণ সংখ্যার গসাগু বের করছি, বাট এখানে কি আমার ভগ্নাংশ না? ভগ্নাংশ যে আছে, আমি করব কি, যখন এই আমার ঝামেলাটা হইতেছে, আমি এটাকে সমহর বানায় ফেলবো। এখন তোমরা আমাকে বলো যে হচ্ছে এখানে হর কি কি আছে, 4 আর 11। 4 আর 11-র লসাগু কি হয় বলো? লসাগু কি হয় বলো? এটা আমার হচ্ছে বের করার জন্য আমার এখানে কি করতে হবে, তুমি দেখো যে হচ্ছে, এটা আমি পরে করব, এটা হচ্ছে এদিকে থাকবে। সো ফার্স্টে আমি হচ্ছে আলাদা করে একটু দেখে নিই যে 4 আর 11, এখানে 4, এখানে 11। এখন বলো 4 আর 11-র কমন কি দিয়ে ভাগ যায়? 1 দিয়ে। সবাই বলতেছে 44, ভেরি গুড। 1 দিয়ে ভাগ যায়, সময় এখানে 4 বসবে আর এখানে 11 বসবে। অতএব তুমি এখান থেকে এইগুলো নিবা। আমি সাদা যে মার্ক করছি এটা তুমি নিবা। তাহলে তোমার থাকবে কি কি, তোমার এখানে থাকবে হচ্ছে 1, 4, 11। সো হচ্ছে আমার এখানে কত, 44 হচ্ছে লসাগু। লসাগু 44। এখন সমহর বানানোর জন্য আমি কি করব, আমার 1/4 কে লিখতে পারবো কি, 1/4 কে লিখতে পারবো 4 × 11। আর উপর হচ্ছে 11 গুণ যাবে, কারণ আমার এখানে 11 ছিল না। সো হচ্ছে আমি 11 আনছি। সো আমার এখানে 11/44 হয়ে গেছে। এখন দেখো তোমার হচ্ছে এখানে কত আছে, 3/11। তোমার এখান থেকে কি লিখতে পারবা? এখান থেকে তুমি লিখতে পারবা যে তোমার এখানে 44 বানাইতে হবে। 44 বানানোর জন্য তোমার হচ্ছে 4 দিয়ে গুণ করা লাগবে না ভাইয়া? 4 দিয়ে যেহেতু গুণ গুণ করা লাগবে, আমার উপরেও কিন্তু 4 দিয়ে গুণ করা লাগবে। So তোমার এখানে কত হবে, 12 আর 44, ঠিক আছে। সো আমার এখানে 11 আর 12 এই দুইটা নিয়ে কাজ করলেই হবে না। আমার কিন্তু আর হর নিয়ে ভাবা লাগবে না কিন্তু। আমার এই জিনিসটা কিন্তু সেম, এই জিনিসটা সেম। আমার শুধু ডিফারেন্সটা কোথায়, 11 আর 12। সো এখন আমার গসাগু নির্ণয়ের কেসে একটা কথাই মাথা রাখবো, যে আমি এত কিছু করছি কেন, যে আমার যেন হরের কথা আমার ইগনোর করতে পারি, হর আমার লাগবে না। আমার এখন কি, গসাগু বের করতে হবে কিসের, 12 আর 11। তোমরা হচ্ছে 12 আর 11 গসাগু বের করো। 12 আর 11 গসাগু, এটা আমাদের বের করতে হবে। এখন এটা বের করার জন্য আমি হচ্ছে গসাগুর জন্য এদিকে ক্যালকুলেশনটা করব, ঠিক আছে। গসাগুর ক্যালকুলেশন, দেখো সবাই একটু খেয়াল করো, গসাগুর ক্যালকুলেশন আমি এখানে করব, সবাই একটু খেয়াল করো, মনোযোগ দাও। যে আমার এখানে 11 ছোট নাকি 12 ছোট বলো? 11 ছোট নাকি 12? 11, হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে সবার উদ্দেশ্যে বলতেছি। আমার এখন কি করব, তাহলে আমি 12-কে 11 দিয়ে ভাগ করব। সো দেখো, 11 × 1 = 11 আসে। আমার হচ্ছে ভাগশেষ কত, 1। আমার হচ্ছে দেখো ভাগশেষ যে 1 আসছে। এখন আমার কি করতে হবে, এই ভাগশেষ যেটা আসবে সেইটা দিয়ে হচ্ছে আমার এই 11-কে এখন আবার ভাগ করতে হবে, যতক্ষণ না আমার শূন্য আসে। তোমরা এটা সবাই জানো যে আমার এখানে ভাগশেষ 1 আসছে। তুমি 11-কে 1 দিয়ে ভাগ করলে কত হবে, এখানে 11। আর হচ্ছে এখানে কত, এখানে আসবে হচ্ছে 11 আসবে। সো এখানে তোমার 0। সো দেখবা যে ভাইয়া আমার এখানে যেটার কারণে যেটার কারণে হচ্ছে আমার ভাগশেষ শূন্য আসবে, সেটাই কিন্তু আমার গসাগু।
সো দেখো আমার হচ্ছে 12কে আমি 11 দিয়ে ভাগ করছি, আমার ভাগশেষ কত আসছে? এক না? এই এককে আবার হচ্ছে 11 দিয়ে ভাগ করবা। সো দেখো এখন তোমার হচ্ছে কত আসছে? শূন্য এসে পড়ছে। সো আমার এখানে এক হচ্ছে আমার গসাগু। অতএব 12 আর 11 হচ্ছে গসাগু হচ্ছে আমার এক। তাহলে আমার এটার জন্য হচ্ছে অ্যান্সার কত হবে? যে হচ্ছে ভগ্নাংশ হবে, সরি, গসাগু হবে কত? গসাগু হবে 44/1 ভাগ। সো দেখো, আমি হচ্ছে আবার একটু রিপিট করি, যখন আমার এরকম কেস থাকবে আমি হচ্ছে সমহর বানাই ফেলবো। সমহর বানানোর পরে আমার শুধু লবের দিকে তাকাতে হবে, লবের গসাগু বের করাই আমার হচ্ছে মেইন কাজ হবে। এখন আমার 12 আর 11 গসাগু হচ্ছে এক। সো উপরে এক যাবে, আর নিচে তো আমার হর 44 ছিল, তো 44ই আছে। এখন দেখো আমার হচ্ছে এটা ফিল আপ করবো। এখানে কি বলছে যে হচ্ছে সেম ইয়ে বানাইতে। সো হচ্ছে সমহর বানানোর জন্য এখানে দেখো তোমার হচ্ছে 65 লাগবে। 5 আর 13-র জন্য এই দুইটার হচ্ছে ইয়া তো কত, লসাগু কত হয় একটু দেখি। লসাগু কত হবে তোমার? 5, 13, 65। বুঝতে পারছো? সো হচ্ছে কি আমার সমহরে এখানে রূপান্তরিত করতে হবে। সো এখানে হচ্ছে কি তোমার 65 যাবে। ঠিক আছে। এখন 65 বানানোর জন্য উপরে দেখো, তোমার এই 5 কি 65 বানাইছো, কত আমার? 5, 13, 65 হয়। সো 13 কি আমার 3 এসে তো গুণ যাবে। সো 3, 13 আমার হচ্ছে 39 হয়। 39। আর এখানে দেখো তোমার হচ্ছে 13কে 65 বানাচ্ছি। কিভাবে বানাবো? কত বলো তো? 5, 13, 65 না? সো 5 যেহেতু নিচে গুণ করছো, উপর গুণ করলে কত হবে? 30 হবে। এখন তোমাদেরকে বলছে যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের লব দুটি নিতে হবে। সো আমার কি নিব? আমি 39 নিব। আমি হচ্ছে 39 নিচ্ছি। আর হচ্ছে কত আমি 30 নিচ্ছি। বুঝতে পারছো? এখন তোমাকে কি বলছে যে হচ্ছে ধাপ 3-এ নেওয়া সংখ্যা দুটির গসাগু নির্ণয় করো। এখন তোমরা 30 আর হচ্ছে 39-এ তোমরা হচ্ছে একটু ইয়ে করো, গসাগু নির্ণয় করো। চলো হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে নেই। দেখো তোমাদের হচ্ছে ভাইয়া 30 আর 39, এই দুটো গসাগু নেওয়ার জন্য তোমার 30 হচ্ছে ছোটটা না, তোমার এখানে 39 হচ্ছে তোমার বড়টা। সো দেখো 30 একে 30 বসবে। ঠিক আছে। 9 হচ্ছে আমার ভাগশেষ। সো এখন কিন্তু শূন্য হয় নাই। সো চলো আবার 9 নিয়ে কাজ হবে। 9 9 কিসের সাথে কাজ করবে? 9 কাজ করবে হচ্ছে আমার 30-এর সাথে। সো আমার এখানে কত বসবে? আমার এখানে চলে আসবে হচ্ছে 30। তো এখানে হচ্ছে কত? 3 নং 27। তো এখানে 3 হচ্ছে ভাগশেষ, এখনো কিন্তু শূন্য হয় নাই। তো 3 এখন কাজ করবে কিসের সাথে? 9-এর সাথে। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো যে হচ্ছে 3/9। এখন দেখো 3 3-এ 9। তো এখানে শূন্য হয়ে গেছে। তাহলে আমার গসাগু কত? 3 আর 9-এর গসাগু হচ্ছে আমার, না, 30 আর 9-এর গসাগু হচ্ছে কত? কত আমার হচ্ছে? 3। বুঝতে পারছো? তাহলে আমি এখান থেকে হচ্ছে 3 পাচ্ছি। তাহলে এখান থেকে আমি হচ্ছে লিখতে পারবো যে আমার কি গসাগু হবে 3 আর হচ্ছে 65। ঠিক আছে, 3 আর 65। বুঝতে পারছো সবাই? আচ্ছা। এখন চলো হচ্ছে ভাই আমি নেক্সটে তোমাদের জন্য শর্টকাট রেডি করেছি, সেটা তোমাদের বইয়ে নাই। তোমরা সবসময় ভগ্নাংশের গসাগুর জন্য হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করবা, যে হচ্ছে লবের গসাগু ডিভাইডেড বাই হচ্ছে তোমার কি হরের গসাগু। ঠিক আছে। তোমরা হচ্ছে সবসময় খেয়াল করবা যে তোমার গসাগু নিয়ে যেহেতু কাজ, তো তোমার হচ্ছে গসাগু উপরে, এখানে উপরে লসাগু নিচে, লসাগু আলাদা, নিচেরটা নিয়ে আমার কত পাত্তা দিব না। ওকে। সো এইটা হচ্ছে তোমাদের জন্য হচ্ছে কুইজ থাকলো। এই কুইজটা আমি তোমাদেরকে সলভ করে দিই। খেয়াল করে দেখো, আমি কি বলছি যে নিচে আমার লসাগু। তো 3 আর 10-এর লসাগু কত? 3 আর 10-এর লসাগু হচ্ছে 30। আর 1 আর 3-এর গসাগু কত বলো? 1। ভেরি গুড। 1 আর 3-এর গসাগু হচ্ছে আমার 1। সো আমার এখানে কত? 3। সি হচ্ছে অ্যান্সার। ভেরি গুড, সামিয়া আর রওনা সবাই বুঝতে পারছো। সবাই কি এটা
ক্লিয়ার? গসাগুর কনসেপ্টটা একটু বলো তো। এইটা দিয়ে তোমরা দেখবা সব ম্যাথ পারতেছো, জাস্ট এই জিনিসটা মাথায় রাখবা। বাকি সব হচ্ছে সিক্স এ নলেজ, এই জিনিসটা মাথায় রাখলে হবে। ভেরি গুড, মাশাল্লাহ। ওকে, সো এইটা গেল। এখন হচ্ছে তোমাদের এটা হচ্ছে নির্ণয় করতে বলতেছে। এটার জন্য আমি সেম প্রসেস। এখানে দেখো যে তোমার 5, 10, 15 হচ্ছে কি করতে হবে, আমার হচ্ছে বের করতে হবে। নিচেরটার কত আমার লসাগু, সো হচ্ছে 5, 10 ও 15 হচ্ছে 15 এর লসাগু। এটা কত হবে তোমার ভাইয়া? এটা হবে আমার, দেখো, 5, 10 আর হচ্ছে 15 আছে। সো তুমি এখানে 5 দিয়ে ভাগ করো, 5, 1, 2, 3। সো লসাগু তোমার হবে এখানে 5 × 2 × 3। তোমার তিনটার হচ্ছে গুণ করতে হবে। দেখছো তোমার হচ্ছে কত আসে? 30 আসে। 30 হচ্ছে লসাগু। এখন তোমার 3, 7, 1-এর হচ্ছে গসাগু কত? তোমার হচ্ছে 3, 7, 1-এর গসাগু তোমার হচ্ছে হরে এটা আছে না? তো হচ্ছে 3, 7, 1-এর গসাগু। এইটা হচ্ছে দেখো তোমার হচ্ছে 1 আসবে। ঠিক আছে, সো আমার এটা অ্যান্সার কত হবে? তোমার অ্যান্সার হবে তোমার উপরে 1 আর নিচে কত? নিচে হচ্ছে তোমার 30। সবাই আশা করি এটা বুঝতে পারছো না? ক্লিয়ার সবার? ভেরি গুড। আমি তোমাদেরকে লসাগু বের করার একটা শর্টকাট শিখাই দেই। দেখো, 5, 10, 15-র ভিতরে কোনটা বড়? ফার্স্ট অ্যান্সার করো সবাই, 5, 10, 15-র ভিতরে কোনটা বড়? 15, সবাই বলতেছো 15, ভেরি গুড। 5, 10, 15-র ভিতরে আমার হচ্ছে 15 বড়। এখন বলো তোমার হচ্ছে 15 কি তুমি 5 দিয়ে ভাগ করতে পারবা না? পারবা। 3, 5, 15। 10-কে কি তুমি 15 দিয়ে ভাগ করতে পারবা? কখনোই পারবা না। ঠিক আছে, তোমার হচ্ছে ভাগশেষ আসবে। তো তুমি এখন দেখো 15-কে তুমি 2 দিয়ে গুণ করো তো। 15-কে 2 দিয়ে গুণ করলে কত হয়? তুমি আস্তে আস্তে হচ্ছে গুণ করতে থাকবা, বড়টা যদি না মিলে গুণ করতে থাকবা। দেখো 15 কত, 30 না? তোমার হচ্ছে 15 × 2 করলে কত হয়? আমার 30 হয়। এখন তোমরা আমাকে এটা বলো তো, যে হচ্ছে 5-কে তুমি 30 দিয়ে ভাগ করতে পারবা? পারবা। 10-কে পারবা? বলো তো। 3, 10-এ 30। এরপরে দেখো 15 × 2 = 30। যতক্ষণ ধরে এইভাবে না মিলতে থাকবে, 15 × 3, 15 × 4 ভাবে করতে থাকবা। তো এইভাবে করে আমি হচ্ছে তোমাদেরকে শর্টকাট শিখাই দিলাম। বুঝতে পারছো? তাহলে হচ্ছে তোমাদের জন্য এটা আজকের শেষ কুইজ। তোমরা হচ্ছে এই কুইজটা অ্যান্সার করে ফেলো। কুইজ নাম্বার 6 তোমরা অ্যান্সার করে ফেলো কাইন্ডলি। ম্যাক্সিমাম আমি তোমরা হচ্ছে ডি অ্যান্সার করছো, দেখি তো। তোমার 2 আর 3-এর তোমার হচ্ছে গসাগু কত? 2 আর 3-এর হচ্ছে গসাগু হইতেছে তোমার 1। ঠিক আছে। আর 5 আর 11 যেহেতু আমার সহমৌলিক, এই দুইটার জন্য আমার হচ্ছে লসাগু কত? 55। এটা হচ্ছে ডি। যারা হচ্ছে নর্মাল এভাবে পারো না এত তাড়াতাড়ি, তাদের জন্য বলি যে গসাগুর হিসাবটা। গসাগুর হিসাবটা কি করবা, যে তোমার হচ্ছে 3-কে 2 দিয়ে ভাগ করবা। 2, 1-এ 2 হবে, এখানে 1 এক্সট্রা থাকবে। যতক্ষণ না শূন্য আসবে করতে থাকবা। এখানে 1 আছে, 1-এর সাথে তুমি কি করবা? আবার 2-কে ভাগ করতে হবে। বুঝতে পারছো? তাহলে তোমার এখানে করবা কি, 1-কে আবার 2 দিয়ে ভাগ করবা। So, এখন মিলে যাবে। 2, 1-এ 2, 0। So, 1 হচ্ছে আমার গসাগু। 1 হচ্ছে গসাগু। আর লসাগু তুমি বুঝতেই পারতেছো যে 5 আর 11 কখনো হচ্ছে আমি আমার কোনো নাই, গুণনীয়ক নেই কমন। সো হচ্ছে 5, 11, 55। সো ডি হচ্ছে অ্যান্সার। সো এইটা হচ্ছে কুইজ না, তোমাদের হচ্ছে বাড়ি কাজ হিসাবে দিলাম। তোমরা এতক্ষণ অনেক কিছু সলভ করছো। এখন তোমাদেরকে আমি জিজ্ঞেস করব, যে মনে করো যে হচ্ছে লাস্ট কোশ্চেনটা তোমাদের জন্য, যে মনে করো যে হচ্ছে তোমার 6
ছয়, এরপরে হচ্ছে 10, আর হচ্ছে তোমাদের মনে করো হচ্ছে কত, কত দেওয়া যায়, মনে করো হচ্ছে কত, 15 দেই, 15। এইটার গসাগু লসাগু কত হবে বলো তো, শর্টকাটে বলো তো সবাই। তোমাদেরকে ভেরি গুড, মাত্র শিখাইছি যে আমার যখন 6, 10, 15 থাকবে তিনটা নাম্বার, সব সময় মনে রাখবা যে বড়টা কোনটা, আমি ওটা নিয়ে কাজ করব। 15কে তুমি 6 দিয়ে ভাগ করতে পারবা, 6 দুগুণে 12 যায়, 3 6 18 যায়, বাট 15 তো যায় না। আবার 10 দিয়ে 15কে ভাগ করতে পারতেছো না। সো করবা কি, 15 সাথে একে গুণ করে হয় নাই, সো 2 গুণ করো, তোমার কত আসবে, 30 না? এখন দেখো, তোমার হচ্ছে 30কে তুমি চাইলেই হচ্ছে 6 দিয়ে ভাগ করতে পারবা, 5 হয়। আবার হচ্ছে 30কে তুমি 10 দিয়ে ভাগ করতে পারবা, তোমার হচ্ছে কত হয়, 3 হয়। আবার হচ্ছে তুমি 30কে 15 দিয়ে ভাগ করতে পারবা, সো 2 হয়। সো আমার এই তিনটার জন্য আমার হচ্ছে লসাগু কত, আমার লসাগু হচ্ছে তোমার 30। সো এই শর্টকাটটা তোমাদের হচ্ছে এমসিকিউ যখন হচ্ছে ক্যালকুলেটর থাকবে না, তোমাদের জন্য হেল্পফুল হবে। ওকে, সো ভাইয়া আজকে ক্লাস এই পর্যন্তই। আশা করি হচ্ছে তোমরা আজকে যা যা পড়ানো হয়েছে তোমরা হচ্ছে ক্লিয়ারলি বুঝতে পারছো। আমি ট্রাই করছি তোমাদের বইয়ের হচ্ছে এই সিলেবাসের আন্ডারে যতটুকু কভার হয়েছে সব টাইপের ম্যাথ তোমাদেরকে দেখানো। ইনশাল্লাহ রেগুলার ক্লাসে আমরা আরো কনসেপচুয়াল ম্যাথ করব। আর আমরা গত ক্লাসে আর আজকে ক্লাসে যে হচ্ছে সিমুলেশন, এনিমেশন সহ যে ম্যাথগুলো তোমাদেরকে সলভ করা ট্রাই করানো হয়েছে, নেক্সট রেগুলার ক্লাসেও তা থাকবে। আর যারা হচ্ছে ক্লাসে পুরোপুরি হচ্ছে ফোকাস করতে পারো নাই বা কনসেন্ট্রেট করতে পারো নাই, বা মনে করো হচ্ছে হলো তোমরা দেখতে পারো না ফুল ক্লাসটা, তোমাদের জন্য রেকর্ডেড ক্লাসও থাকছে, আর নোটও তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, ইনশাল্লাহ হচ্ছে রেগুলার ক্লাসে তোমাদের সাথে আশা করি আবার দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। আহ সেই সাথে হচ্ছে নাইম ভাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে ক্লাসটা শেষ করার জন্য। তোমরা জানো যে হচ্ছে তোমাদের পরের ক্লাস হচ্ছে 7টা বাজে 25 মিনিটে। তো যেহেতু হচ্ছে অলরেডি 7টা 23 বাজে, আমরা হচ্ছে 28-এ শুরু করব। হ্যাঁ, তো সবাই হচ্ছে তাড়াতাড়ি জয়েন দিয়ে দাও। নেক্সট ক্লাসে হচ্ছে দেখা হচ্ছে। ওকে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।